আলহামদুলিল্লাহ, অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা 13 আসনের প্রার্থীর নাম ঘোষণা। সেই সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ ভাইকে প্রার্থী হিসেবে ঘোষণা করছে। তা আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমরা চাইছিলাম এমন একটা যুগোপযোগী এবং সাহসী ঘোষণা আসুক, কারণ ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন ভাই সে একজন পরিশ্রমী এবং সাহসী এবং সে একজন নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতা। তো তাকে যখন এই ঢাকার একটা ভালো এবং গুরুত্বপূর্ণ একটা আসন 13 আসন, ওই আসনে তার মতো এমন একজন বুদ্ধিমান এবং ত্যাগী নেতাকে যদি দেওয়া হয় সেটা তো অবশ্যই আমাদের জন্য ভালো। তো আমরা কিন্তু মুরাদ ভাইকে পেয়ে খুব খুশি হয়েছি, যারা ইসলামী আন্দোলনের সাথে আছে তো তারাও অনেক খুশি হয়েছে। তো আমরা চাই এই ঢাকা 13 আসনের মুরাদ ভাই, ইঞ্জিনিয়ার মুরাদ ভাই, সে নির্বাচনের মাধ্যমে এখানে জয়যুক্ত। আশা করি যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং জনগণ যদি নির্বাচন কেন্দ্রে সঠিক মতো যায় ভোট দিতে পারে, এখনো পর্যন্ত আমরা সেই আশা রাখছি যে নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচনের ভোটটাও খুব সুষ্ঠু মতো হবে। যদি আমাদের আশার মতো ওই রকম কর্ম ঘটে তাহলে আমরা এই বিষয়ে 100% একমত হইতে পারি যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ ভাই সে অবশ্যই জয়লাভ করবে, কারণ তার ব্যাপারে জনগণের প্রচন্ড আস্থা এবং বিশ্বাস আছে। এই মুরাদ ভাই, তার বংশমর্যাদা, তার শিক্ষাগত যোগ্যতা, তার সামাজিক চলাফেরা, মানুষের সাথে আদান প্রদান, লেনদেন, এইটা যে তার সাথে চলছে সেই জানে। যে তার সাথে চলা নাই কিন্তু কিছুদিন তার সাথে একটু আসা যাওয়া করছে, সেও বলতে পারবে সে মানুষ হিসাবে কেমন। আমি আশা করব, আমি যেহেতু ঢাকার সন্তান, যদিও আমার আসন ঢাকা 2, কিন্তু আমি আশা করব এই ঢাকা 13 আসন ইঞ্জিনিয়ার মুরাদ ভাই ইসলামী আন্দোলন থেকে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করছে, কোন দল থেকে তাকে ঘোষণা করছে এটা দলমত বাদ দিয়ে আমরা এই মুরাদ ভাইকে একটু নির্বাচন করার চেষ্টা করি। এই মুরাদ ভাইকে যদি আমরা নির্বাচনে জয়লাভ করাইতে পারি তাহলে এই ঢাকা 13 আসনের অমর পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। তো ঢাকার 13 আসনে যারা ভোটারগণ আছেন, আপনারা সবাই তৈরি থাকেন। ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাইবেন ওই পরিবেশ চলে আসবে। আশা করি এই মুরাদ ভাইকেই আপনি ভোটটা দিবেন।